আসসালামু আলাইকুম। হেই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরুতেই বলছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ফেসবুকে পেজ ফলো দিয়ে রাখবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট কিন্তু চাই। আর আজকের রেসিপিতে শেয়ার করব আলুর পুরে ভরা কুচুরি। আর এটা খুবই মজাদার, অল্প সময়ে বানানো যায় আর খুবই স্পাইসি একটা খাবার। তো চলুন আমরা শুরু করি আলুর পুরে ভরা কুচুরি। প্রথমে আলু যেহেতু বলেছি তাই আলু কেটে নিতে হবে। আমি একটা পিলার দিয়ে ছোট সাইজের দুটো আলুকে ছুলে নিয়েছি। এখন একটু কিউব করে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। আপনারা চাইলে এখানে বটি দিয়েও কেটে নিতে পারেন। তো এটাকে কেটে পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে তারপরে রান্নার প্রসেসে চলে যাব। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে কাটবো। দেখতে ঠিক এরকম হয়েছে। এখন আমি এগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। আমি একটা বোলের মধ্যে পানিতে উঠিয়ে নিয়েছি, চলে যাচ্ছি বাকি প্রসেসে। এখানে প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি, আর বোলের মধ্যে 1 কাপ ময়দা আর পরিমাণ মতো লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এর পরের স্টেপটা অবশ্যই ফলো করবেন। এখানে আমি প্রায় 3-4 টেবিল চামচের মতো সয়াবিন তেল, মানে আমাদের যে রান্নার রেগুলার তেলটা আছে ওটা দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে মেখে নিচ্ছি। তো এটা কিন্তু করতেই হবে, আর এই প্রসেসটা একটু ভালোভাবে করতে হবে। আপনারা চাইলে এখানে আটাও নিতে পারেন, তবে ময়দা নিলে যে প্রসেসটা এটা বেশি ভালো হয় বা কুচিটা বেশি ভালো হয়। এরপরে অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে একটা ডো করে নিয়েছি। ডোটা দেখতে পাচ্ছেন অনেকটা সেট হয়ে গিয়েছে, তবুও একটু সময় সেট হওয়ার জন্য এক পাশে রেখে দিচ্ছি। আর চলে যাচ্ছি সেই কুচুরির যে পুরটা ছিল ওটা বানাতে। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। আর এরপরে পেঁয়াজটাকে একটু লালচে করে ভাজার পরে, লালচে থেকে একটু থাকবে আর কি, এরপরে দিয়ে দিচ্ছি জিরা, কাঁচা যে জিরা থাকে সেইটা। তো আপনারা চাইলে এখানে কিন্তু কালো জিরাও দিতে পারেন। তো এরপরে একটু বাটা মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, আর বাটা মশলায় হচ্ছে ধনিয়া পেস্ট আর রসুন পেস্ট মিশানো ছিল 1 চামচ। তো এটা দিয়ে এটাকে একটু ভেজে নিয়েছি কিছুক্ষণ। এরপরে সেই যে ধুয়ে রাখা আলুটা ওটা দিয়ে দিচ্ছি। আর চাইলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন মশলার কিন্তু আমি মশলাটা দিলাম যাতে খেতে একটু বেশি মজার হয়। তো এবার এটাকে ঢেকে দিয়ে আমি চলে যাব অন্য প্রসেসে। এতক্ষণে আমাদের ডোটা সেট হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে ছোট ছোট ডো করে নিয়েছি, যে কয়টা আর কি বলে কুচুরি করব। তো আমি মাঝারি সাইজের প্রায় 8টা ডো করে নিয়েছি, আর এইভাবে অল্প অল্প করে বেলে নিয়েছি। আমি আর বেলার প্রসেসটা দেখালাম না, যেহেতু ওটা দেখাতে গেলে একটু লং হয়ে যাবে আমাদের ভিডিওটা। তো আমি এভাবে পুরুত্ব এতটুকু রেখে আমি ছোট ছোট রুটির মতো করে বেলে নিয়েছি। এখন চলে যাচ্ছি সেই পুরটা কেমন হয়েছে এটা দেখতে। তো দেখতে পাচ্ছি যে অনেকটা পানি শুকিয়ে গিয়েছে। এখন একটু পরেই চুলাটা অফ করে দিয়ে চলে যাব এটা বানাতে। আলুর পুরটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, অবশ্যই ঠান্ডা করে নেবেন। ঠান্ডা হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো আলুর পুর দিয়ে এরপরে রুটির 4 সাইডে সিল করে দিতে হবে। আর হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে 4 সাইডটা যেন খুব সুন্দরভাবে সিল হয়ে যায়, আর কোনো আলুর পুর যেন বাইরে বেরিয়ে না আসতে পারে, তাহলে কিন্তু তেলে ভাজার সময় উল্টাপাল্টা হতে পারে আর কি, বেরিয়ে যেতে পারে। তো এবার এটাকে হাত দিয়ে স্প্রেড করে নিতে পারি আমরা, বা একটু সামান্য বেলে নিতে পারি। আমি স্প্রেড করে নিয়েছি। এরপরে চলে যাব এটাকে ভাজার জন্য। চুলাতে আগে থেকেই তেল গরম করতে দিয়েছিলাম। আমি এখানে অল্প কিছু তেল নিয়ে নিয়েছি যাতে একটা করে ভাজা যায়। তো এরপরে এইটা হচ্ছে প্রথমটা, একটু উল্টে পাল্টে ভালোভাবে এই কুচুরির গায়ের উপরে তেল উঠিয়ে দিতে হবে, আর এরকম লালচে হওয়ার পরে উঠিয়ে নিতে হবে। আমি উঠিয়ে নিয়েছি। এবার আরও একটি ভেজে দেখিয়ে দিচ্ছি। আর যেটা বলছিলাম যে 4 সাইডটা সিল করার পরে আপনারা চাইলে হালকা হাতে একটু বেলে নেবেন, হালকা হাতে, আর না হয়তো হাত দিয়ে একটু স্প্রেড করে নেবেন বেলে নেওয়ার মতো।
তো আমার একে একে সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন চলে যাব আমি একটু সার্ভ করে দেখিয়ে দিতে আপনাদেরকে। দেখতে ঠিক এরকম হয়েছে সবগুলো, অনেকটাই আকর্ষণীয় আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। সবাই অনেক পছন্দ করেছে। আর এটা কিন্তু আর রাখতে পারিনি, মানে সাথে সাথেই খাওয়া হয়ে গিয়েছিল। তো দেখতে পাচ্ছেন ভিতরে কতটা ফুলকো, মনে হয়েছিল যে ফুলতে পারেনি, এরকম কিছু একটা মনে হয়েছিল ভাজার সময়, কিন্তু দেখতে পাচ্ছেন যে কতটা ফুলকো। আর সস দিয়ে খেতে তো খুবই মজার। এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। শুধু মাছ মাংস লাগে না, এটা দিয়েও একটা নাস্তা করা যায় কিন্তু। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।